নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে একটা মাছের ঝোলের রেসিপি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি মাছের ঝোলের জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভাপিয়ে নেবো। তো আলুগুলোকে আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সেদ্ধ করা আলুগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যেহেতু অনেকটা আলু সেদ্ধ করেছি, অর্ধেক অর্ধেকে প্রায় দুবারে আলুগুলো ভেজে নেব। তো এখানে আমার আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা অন্য বাটিতে আলুগুলো তুলে নিচ্ছি। এবার বাদবাকি আলুগুলোকেও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো আমার এখানে সব আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি মাছের পিসগুলোকে নিয়ে নিচ্ছি। মুড়ো, লেজা, গাদা, মাছের কাঁটা সব কিছুই আছে। এগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। কড়ার মধ্যে তেল আগে থেকেই ছিল। এবার মাছের পিসগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো প্রথমে আমি ভালোভাবে মুড়োগুলোকে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। তো মাছের একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠ করে উল্টে দিচ্ছি, সেই দিকটা ভালোভাবে ভেজে নেব। তো মাছগুলো আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার বাদবাকি মাছগুলোকেও লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 2 চামচের মতো জিরে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নেব। আর কালারটা ভালো আসার জন্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুনটা একটুখানি ভেজে নেব। তারপর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটাও ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো, আর চেরা একটুখানি কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমি একটুখানি ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটাটাও ভালোভাবে ভেজে নেব। এবার একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো, আর দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়ে টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। টমেটোটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিটাও এর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলার মধ্যে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, গোলমরিচকে শুকনো খোলায় ভেজে নিয়ে ভালোভাবে গোড়ানো রয়েছে। তো মশলাটা আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা মুড়োগুলো এর সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো জলটাকে একবারে শুকিয়ে নেব।
ভালোভাবে মশলাটা কষাতে কষাতে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে আলুগুলো তরকারির সাথে কষিয়ে নেব। এবার এর মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার এখানে মাছ আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যেহেতু এটা আমি ঝোল রান্না করব, বেশ অনেকটা পরিমাণই জল দিয়ে দিলাম এতে। তো এবার জলটা ফোটার জন্য অপেক্ষা করব। তো ঝোলটা আমার এখানে ফুটে গেছে। এবার যে বাদবাকি মাছের পিসগুলো আছে ওগুলো এবার এখন দেবো, এগুলো আগে দিলে ভেঙে যেত। তো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এতে 2টো ছোটো এলাচকে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো ঝোলটা নামানোর আগে এতে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা, দিয়ে ভালোভাবে ঝোলটা নেড়েচেড়ে নেব। তো আমার এখানে ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবার ঝোলটাকে একটা অন্য জায়গায় ঢেলে নেবো কড়া থেকে। তো প্রথমে আমি মাছগুলোকে আলাদাভাবে তুলে নেবো, কারণ একসাথে ঝোলের সাথে ঢালতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। তারপর ঝোলটা একটা বাটিতে ঢেলে নিয়ে মাছগুলো ওপর থেকে আমি সাজিয়ে দেবো। এইভাবে মাছের ঝোল রান্না করে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবে তোমরা, দারুণ খেতে লাগে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। ততক্ষণ সবাই ভালো থেকো।